মুসলমানি গাবির হই না বিয়া, ওই না গাবির দুধ কাউরে মোল্লা কোন শরীয়তি রে সাদে গায়া পাটনায়া মোল্লা হারে কথা বলে ঠিক না। আব্বা 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 শহীদা পারে না জালা কারো কাছে চাই না বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম, আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, একক আল্লাহর ইবাদত করুন, দিন সম্বন্ধে সঠিক জ্ঞান অর্জন করুন, দিনকে আঁকড়ে ধরুন, এই আশা সকলের কাছ থেকে করি। তো আমি পরপর দুটো বক্তার ভিডিও দেখালাম। তো এর মধ্যে একটা বক্তার যেটা বলতে চাইছে যে ষাঁড়ের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়া, তার দুধ পান করছে রে মোল্লা কোন শরীয়ত দিয়া। তার মানে সেই দুধটা হারাম, দুধ পান করাটা হারাম। এ বক্তার বক্তব্য হচ্ছে এটা। ঠিক আছে, এবার আপনাদের কাছে জিজ্ঞেস করছি যে এই স্টেজের কমেডি পক্ষ, যারা কমিটি পক্ষ তাদের কাছে বলছি, তো এই বক্তাকে যেমন নিয়ে এসছেন চুক্তিবদ্ধ করে, তো তাকে খেতে দিয়েছিলেন? তো যদি খেতে দিয়ে থাকেন, কি দিয়ে ভাত দিয়েছিলেন? গরুর গোস্ত, ছাগলের গোস্ত, মুরগি বা মোরগের গোস্ত, কিংবা মাছ, কিংবা ডিম? যদি যে গরুটার গোস্ত কেটে ওকে খাইয়েছেন, তো সে তার ষাঁড় মানে গরুটার পিতা বা গরুর মায়ের সঙ্গে বিয়ে হয়নি, তাহলে অবৈধ সন্তান। দুধটা যদি অবৈধ হয় তাহলে মানে বাচ্চাটাও তো অবৈধ। ওই ওই মৌলানা খেলো কি করে? যদি ছাগলের হয় প্রসিজার সেটাই, মুরগির যদি করে খাওয়ান মুরগির মাংস, প্রসিজার সেইটাই, ডিম হলেও প্রসিজার সেটা, মাছ হলেও প্রসিজার সেটা। এদের কারো বিয়ে হয় না। ঠিক না ভুল? সঠিক বলুন। আপনি আপনার মনকে জিজ্ঞেস করুন, আমাকে উত্তর দিতে হবে না, যে উত্তর আল্লাহকে দেবেন। আর একটা কথা বলেছে যে মোল্লা কোন শরীর দিয়ে খাও। মোল্লা মানে কি? ও কটাক্ষ করতে যাচ্ছে মানে মোল্লাকে। মোল্লা মানে কি? যার হৃদয়ে আল্লাহ, যার মনে আল্লাহ, তার নাম হচ্ছে মোল্লা। একটা অধিক জাকরিন বান্দাকে মোল্লা বলা হয়, যে সির্ফ আল্লাহ 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 জিকির করে, তাকে মোল্লা বলা যায়। তো অধিক যার মনে আল্লাহ, তার নাম যদি মোল্লা হয়, তাহলে আমি আপনাদের সামনে গর্ব করে বলছি, যেন আল্লাহ আমাকে মোল্লা হিসেবেই কবুল করে নিক। যদি আমার হৃদয়ে আল্লাহর কিছু ছাপ থেকে থাকে, কমসে কম জাহান্নামের আগুন থেকে আমি বেঁচে যাব। আর আমি চাই প্রত্যেক মুসলমান মরার আগে মোল্লা হয়েই মরুক। হয়ে গেল কথা। ৩ নম্বর কথা হচ্ছে, যদি মুসলমানরা মোল্লা হয়ে থাকে, তাহলে এ কি? এ মুসলমান নয়? যদি এ মুসলমান না হয়, তাহলে কি? এর জন্মটা কিসের, বা এ কি? একে কেন স্টেজে এনে আপনারা শুনছিলেন? জিব্রাইল আলাইসাল্লাম যখন ইসমাইল আলাইসাল্লামের বদলে যে দুম্বা নাজিল করেছিলেন আল্লাহ, সেটাকে এনে যখন কুরবানি দিয়েছিলেন, সেটার মুসলমানই ছিল, সেটা পুরুষ বা পাঁঠা। বোঝা গেল তো? সে খাসিও নয়। যদি সেটা হালাল হয়ে থাকে, তাহলে এ কে যে সেই আল্লাহর হালাল পন্থার বস্তুগুলোকে হারাম করছে? আমার রসুল সাল্লাহ সাল্লাম দুধ পান করে গেছে, উটের দুধ পান করেছেন, গরুর দুধ পান করেছেন, করেছেন তো,
ছাগল দুধ পান করেছেন, উটের মাংস খেয়েছেন, গরুর মাংস খেয়েছেন, ছাগলের মাংস খেয়েছেন, ভেড়ার মাংস খেয়েছেন, দুম্বার মাংস খেয়েছেন, এদের তো কারোই বিয়ে হয়নি। তাহলে কি রসুল সাল্লাহ সাল্লাম নাউজুবিল্লাহ কি দুধ পান করেননি, না কি পান করে গেছেন, হালাল না অন্য কিছু? আমি আর বলছি না মুখ ফুটে, এই জিরাম ধরনের কটাক্ষ করছে। একে পেলে জিজ্ঞাসা করবেন এই কথাগুলো। আর একটা কমিটি পক্ষকে, সমগ্রীয় কমিটি পক্ষকে একটা কথা বলছি, যদি আপনি চাঁদা তুলে আনেন দিনে ইসলামের উদ্দেশ্যে, আমার এর আগে একটা ভিডিও আছে যেটা দেখে নেবেন, যদি কমিটি পক্ষ চাঁদা তুলে আনেন সাধারণ সার্বজনিক ব্যক্তির কাছ থেকে, যারা রিক্সা চালিয়ে খায় কিংবা যারা জাহাজ চালিয়ে খায় বা যারা মানে জমিওয়ালা বা যারা জমিতে মানে কিষেন খাটে বা যারা বাড়িওয়ালা বা যারা বাড়িতে মানে ইট বয়ে মজদুরি করে, সব রকম ব্যক্তি আছে তো তাদের কাছ থেকে যখন নিয়ে আসেন কি বলে নিয়ে আসেন আর কি তাদের কাছে দেন, এর হিসেব আপনাকে দিতে হবে। সার্বজনিক পয়সা দিয়ে যদি এইরকম বক্তাকে এনে বক্তৃতা শুনিয়ে দেন, আর দিনে ইসলাম মানে আল্লাহর প্রশংসা ছাড়া অন্য কিছু যদি বয়ান করে যায়, তার মানে এ আপনাদের সঙ্গে ধোঁকা করলো বা শ্রোতার সঙ্গে ধোঁকা করলো বা সমগ্রীয় ইসলাম জাতির সঙ্গে ধোঁকা করলো। আর আপনারা চাঁদা তুলেছেন যে ব্যক্তিদের কাছ থেকে, তাদের সঙ্গে আপনারা ধোঁকা করে ফেললেন অজান্তে। তাহলে এবার বলে দিচ্ছি, 2 পয়সার বিনিময়ে যদি আপনাকে, আমি যদি কারো 2 পয়সা মেরে নিই, তাহলে 7,000 বছর একটা গুনাহ হবে 2 পয়সা মারলে, আর 7,000 বছর জাহান্নাম হবে। 7,000 বছর ওই গুনাহটা ডিসচার্জ হতে, মানে ওর যা ইন্ধন হবে সেই ইন্ধনটা পুড়তে 7,000 বছর টাইম লাগবে। তো এইবার চিন্তা করুন যে আপনারা যদি 10 লাখ টাকা চাঁদা তোলেন, কত বছর লাগবে সেইটা ডিসচার্জ হতে। কেন এই বক্তার বক্তৃতা শুনিয়েছেন যা, মানে সাধারণ মানুষ যে উদ্দেশ্যে টাকা দিয়েছিল সেটা তাদের উদ্দেশ্য সফল হয়নি। সুরখানা দেখেছেন? পেশাদার গায়কদের থেকেও মানে উচ্চমানের। তাহলে চিন্তা করে দেখুন, আপনারা সুর শুনবেন না আল্লাহর কালাম শুনবেন? বোঝা গেল? আর একজন তো মানে ছোট থেকে বাপ, মানে আমি জানি না ও কিসের মানে ও বাপকে খুঁজে বেড়াচ্ছে স্টেজে, বাপ খুঁজতে এসছে। মাকে বল বাপকে এনে দেবে, মা জানে না বাপ? মাই জানে তোর বাপকে, মাকে জিজ্ঞেস করবে যা। স্টেজে ওই করতে এসছে, বাইজিদের মতো নাচছে। শরম করুন, লজ্জা করুন, আল্লাহর ওয়াস্তে লজ্জা করুন। এদের খাড়া স্টেজে আনে সমাজকে শেষ করছেন। এরা অবশ্যই ধার্মিক দিক দিয়ে যদি মানে কোরআন হাফেজ হয়তো শিখেছে, কিরমভাবে শিখেছে আমি জানি না, কিন্তু যেটা সমাজকে দিচ্ছে এটা অবশ্যই ইসলামের দুশ্মন। এটা আপনারা জেনে রেখে দেবেন যে এই বক্তাকে না, আপনার সঙ্গে দুশ্মনী নেই, বক্তার সঙ্গে দুশ্মনী নেই, বা পাবলিকের সঙ্গে দুশ্মনী নেই। আপনাদের কাছে ভালোবাসি, আমি ইসলামকে ভালোবাসি, ওই জন্য আপনারা যাতে সতর্ক হতে পারেন সেই উদ্দেশ্যে আমি বলছি যে এই সব বক্তা যদি এসে এরম ধরনের বক্তৃতা দেয় বা এরকম ধরনের নাচ করে, তাহলে আপনার ইসলামের দিশাটা ঘুরে যাবে জাহান্নামের দিকে। যে বক্তারা এসে শুনছে, ইসলাম শুনবো বলে আসছে, ইসলাম তো সঠিক জায়গায় থাকবে, বক্তাদের ঘুরে যাবে গুমরাহির দিকে বা জাহান্নামে চলে যাবে। এর দায়িত্ব কারা হবে? চিন্তা ভাবনা করবেন। এরা কি নবীর থেকেও জ্ঞানী? যদি মোল্লা দেখারে কটাক্ষ করে, আপনারাও তো মুসলমান, আপনার হয়তো কোনো কারণবশত তাদের সঙ্গে মতে মিলছে না, আপনি হয়তো শক্তিশালী, তারা হয়তো নির্বল, বা আমি আমার কথা বলছি, আমি নির্বল। আপনারকে দেখতে খুবসুরত আছে, খুবসুরতি আছে, আমার কাছে নেই, আমি বদসুরত। আপনি দেখতে গোঁড়া, আমি হচ্ছি কালো। আপনি হচ্ছে মানে শক্তিশালী, আমি নির্বল। আপনি হচ্ছে মালদার, আমি হচ্ছি নির্ধন। কিন্তু আমি তো আপনার ভাই। আমাকে যে কটাক্ষ করছে, আপনি কটাক্ষ করার জন্য এনেছেন, আল্লাহকে জবাব দিতে পারবেন? কয়েকটা গুনাহ মাফ হয় না, তার সুপারিশও গ্রহণ করে না। নবী সুপারিশ করলে সুপারিশ গ্রহণ করবেন না আল্লাহ। তার মধ্যে
সিরকি বিদার্থী, কুফরি, আর মুশরিকি, আপনার যেটা হচ্ছে হক্কুল ইবাদের বিষয় আছে, মুনাফিকি। এই হক্কুল ইবাদ গুনাহ মাফ হয় না। হুকুকুল্লাহ মাফ হয়। আল্লাহর হক কেউ যদি নষ্ট করে ফেলে সে মাফ করে দেবে। কিন্তু হক্কুল ইবাদ যেমন বান্দার জন্য হবে সেটা মাফ হবে না। কয়েকটা ব্যক্তির যদি কেউ হক মেরে নিল তাহলে সেটা হক্কুল ইবাদ হলো। আর যদি মানে ওই সার্বজনিক হক মারা হলো সেটা হকুকুল ইবাদ নয়, সেটা হচ্ছে গলুল। আর আল্লাহর কসম কোরআনে লেখা আছে গলুলের গুনাহ মাফ হয় না। আর আপনারা কমিটি পক্ষ চাঁদা তুলে আনছেন, কারো কাছ থেকে 10, কারো কাছে 15, এরকম করে হয়তো 1,00,000 টাকা তুললেন, কে 2,00,000 টাকা তুললেন, আর এই বক্তাদের ঘাড়ে দিলেন। তাদের সঙ্গে তাদের ঘাড়ে কি বলে তুলে আনছেন যে আল্লাহর এবং দিনের বিষয়ে আলোচনা হবে, আর এ করে যাচ্ছে বাপ খুঁজছে, কে মানে মা খুঁজছে। বোঝা গেল তো? বা ওই বাইজি নাচ হচ্ছে, বা মানে ইসলামের জলসায় এসে আপনার কাছ থেকে পয়সা নিয়ে ইসলামের মানে অনুসারীদের ঘাড়ে কটাক্ষ করছে। আর আপনার সামনে আপনাকে বসে, আপনার শহরে বসে, আপনার পয়সায় মানে পয়সা নিয়ে আপনাকে থাপ্পড় মেরে যাচ্ছে, ধার্মিক থাপ্পড় এইসব বক্তা। আবার যারা বলছে না যে ঠিক কিনা বলেন, আর যারা বলছে ঠিক, তারা ওর সাথী হয়ে গেল। মানে পয়সা দিয়ে জাহান্নাম ক্রয় করছে মানুষ। আল্লাহর ওয়াস্তে বাস্তা দিচ্ছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লামের বাস্তা দিচ্ছি, কোরআনের ওয়াস্তা দিচ্ছি, হাদিসের ওয়াস্তা দিচ্ছি, ইসলামের ওয়াস্তা দিচ্ছি আপনাদের ঘাড়ে। এইসব বক্তা থেকে সরিয়ে আনুন নিজের চিন্তাধারাকে বা সমাজকে, যেখানে আল্লাহর এবং আল্লাহর কোরআনের এবং আল্লাহর রাসূলের বয়ান হবে, সেই যে বক্তারা দেবে সেই বক্তাদের ঘাড়ে এনে শুনুন এবং সমাজকে জাগ্রত করুন, আল্লাহর ওয়াস্তে জাগ্রত করুন। আর যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আর যদি ভালো লেগে থাকে আপনি জাগ্রত করার উদ্দেশ্যে এটাকে শেয়ার করুন। আমি পয়সা কামানোর উদ্দেশ্যে করিনি, আমি আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, আমি মোল্লা বানার উদ্দেশ্যে, আমার হৃদয়ে আল্লাহকে আনার উদ্দেশ্যে আমি ভিডিও বানিয়েছি। আল্লাহ হাফিজ। আবার বলছি, যদি কোনো ভুল করে থাকি আপনাদের ছোট, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করবেন।